আরও বিভিন্ন ডিজিটাইজেশনের ক্ষেত্রেও ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করব, আর্থিক এবং কারিগরি। আমরা চেষ্টা করব সামনে যে এটা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য, যাতে করে রিটার্নগুলো মোবাইলও দেওয়া যায়। আগামী বছর থেকে আমরা কর্পোরেট রিটার্নটাকে অনলাইন করছি, সেই কাজটা আমরা অনেক দূরে এগিয়ে গেছে। আগামী বছর থেকে এই রিটার্ন সিস্টেম থেকে আমরা ট্যাক্স পেয়ারদেরকে রিফান্ড দেব। ট্যাক্স পেয়ারদের কোথাও আসতে হবে না, তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তার রিফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে তার অ্যাকাউন্টে। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় প্রযুক্তি স্থানীয় বাস্তবতা বুঝে কার্যকর সমাধান দিতে সক্ষম হয়েছে, যে কারণে দেশীয় কোম্পানির কোনো বিকল্প নেই। সে আমেরিকার রিকোয়ারমেন্ট, ইউকের রিকোয়ারমেন্ট, ইউরোপের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে, আমার দেশের রিকোয়ারমেন্ট আমরা পারবো না? ডেফিনেটলি উই আর কেপেবল। সো কেপেবিলিটির জায়গাতে কোনো ঘাটতি নাই, জাস্ট ট্রাস্টের জায়গাতে ওদের কাজ দিতে হবে। সো টেকনোলজি ইজ দেয়ার, অ্যাক্সেস ইজ অলসো দেয়ার। এখন ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি গভর্নমেন্ট মানুষকে সহজে বোঝাতে পারে, তাহলে এটা আসলে আমাদেরকে ট্যাক্স কালেকশনে অনেক বড় ভূমিকা রাখবে। ই রিটার্ন প্ল্যাটফর্মে ধাপে ধাপে নির্দেশনা থাকায় অনেকেই এখন নিজেরাই করছেন রিটার্ন দাখিল, আর এতে রাজস্ব আদায় আগামীতে আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে দেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তরের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করেন তিনি। সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বার্ষিক ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের বিদ্যমান সমস্যার সমাধানে মেধার সুষ্ঠু প্রয়োগ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, বিজ্ঞান চর্চা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে আমাদের অনগ্রসর দেশটাকে নিশ্চয়ই সাহায্য করা যায়। ইনশাআল্লাহ বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের আকাঙ্ক্ষা, উদ্যোগ, অধ্যবসায়। বিজ্ঞান চিন্তায় মগ্ন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা সারা দেশের তথা গোটা বিশ্বের ভরসা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বিপ্লবের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। দেশের ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে।
ডেঙ্গু পরিস্থিতিতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসকদের প্রয়োজনীয় যে কোনো বিষয়ে দ্রুত জানাতে হবে। এক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। এতে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম, ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী প্রজন্মের জন্য শক্তিশালী কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে বিজ্ঞানীদের আরও বেশি গবেষণামূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ ফার্মগেটে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে বার্ষিক কারিগরি কর্মশালা শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষি সচিব ডক্টর রফিকুল মোহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আফসার আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন বক্তব্য রাখেন। 2 দিনব্যাপী এ কর্মশালায় কৃষিবিদ, শিক্ষক, গবেষক সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দেশের অর্থনীতিকে স্থায়ীভাবে শক্তিশালী করতে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সারের ব্যবহার কমিয়ে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এই মামলার 4 আসামি পলাতক। গত বছরের 2 নভেম্বর 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর আগে একই অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় 14 মে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ 12 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 1। আজ এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবুল হাসান স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 হত্যা মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকারের সাফাই সাক্ষী গ্রহণ করেন ট্রাইব্যুনাল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। হক ইনু সাহেবের কেস সাম আপ হয়েছে এবং এটা সিএবিতে অর্থাৎ জাজমেন্টের অপেক্ষাধীন রাখা হয়। আজকে মাহবুবুল আলম হানিফের আর্গুমেন্ট শেষ হয়েছে, অর্থাৎ সামিং আপ শেষ করা হয়েছে এবং সেটাও সিএবিতে অর্থাৎ রায় দেওয়ার জন্য অপেক্ষমান রাখা হয়েছে। এবং আরও একটি কার্যক্রম ছিল যে আপনারা জানেন যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একটা নিষ্পাপ নির্দোষ একটা মানুষ, তাকে পুলিশ অহেতুক আন্দোলনের সময় তাকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করে, সেটাও রায়ের অপেক্ষমান থাকবে। মোট কথা হচ্ছে এই 3টি রায় আমরা প্রত্যাশা করছি চলতি মাসের মধ্যে প্রচারিত হবে আশা করছি, এবং তাদের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা আশা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর তেজগাঁও থানার বেগুনবাড়ি এলাকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি পরিবারের উদ্যোগে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সম্প্রতি আওয়ামী লীগ করার কারণে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। সীমা শারমিনের প্রতিবেদনে দেখে নেওয়া যাক বাংলা ফ্যাক্টের অনুসন্ধানের প্রকৃত তথ্য। বাংলা ইতিহাস দর্শনের অনার্স কি সত্যিই বাতিল হচ্ছে? না, বিষয়টি আসলে গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট। ছড়ানো প্রতিবেদনগুলোতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা ইতিহাস দর্শন সহ প্রায় 6টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল করে সেগুলো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য দেয়া হয়। শিক্ষামন্ত্রী নিজে 9 জুন সচিবালয়ে বলেছেন, এমন কোনো আলোচনাই হয়নি, বাংলা আমাদের মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যায়? শিক্ষা সচিবও জানিয়েছেন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, একজন কর্মকর্তা শুধু প্রাথমিক আলোচনা করেছিলেন। তাহলে গুজব ছড়ালো কেন? কারণ কিছু পত্রিকা খসড়া মডেলে পুনর্গঠনকে বাতিল বলে রিপোর্ট করে। বাংলা ইতিহাস দর্শন আসলে বাতিল হচ্ছে না, গুজবে বিভ্রান্ত হবেন না। সীমা শারমিন, বিটিভি নিউজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।